দেশের মানুষের ভাগ্য ও জীবনমানের উন্নয়ন করাই বিএনপির লক্ষ্য জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কড়াইলবাসীর বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি দেন তিনি। ক্ষমতায় গেলে সুউচ্চ ভবন, স্কুল, খেলার মাঠ, হাসপাতাল সহ বস্তিবাসীকে আধুনিক জীবন দেয়া নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। জানাচ্ছেন রুদ্র রফিক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মহাখালী টিএনটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে কড়াইলবাসী। এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে এলাকার মানুষ তুলে ধরেন তাদের দুঃখ দুর্দশার কথা। আমাদের গ্যাস নাই, আমাদের কারেন্ট, পানি এবং অন্য জিনিসের আমার অভাব। আমাদের এইখানে যেন তারেক রহমান স্যার পুনর্বাসনের ব্যবস্থা করে, যেন আমাদের বারবার আগুনে ক্ষতিগ্রস্ত না হয়। কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্যের শুরুতে দেশের জন্য তারেক রহমান তার মা প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদান স্মৃতিচারণ করেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সেই সময় কিভাবে চেষ্টা করা হয়েছিল কম রাখার জন্য। আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য কিভাবে আপনাদের অবস্থান, আপনাদের জীবনযাত্রা, আপনাদের দৈনন্দিন জীবন কিভাবে একটু ভালো হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। বিএনপি ক্ষমতায় গেলে কড়াইল বস্তির উন্নয়নে যে পদক্ষেপ নেবেন তা তুলে ধরেন তিনি। এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। ওই যে বড় দালানগুলোতে যেই মানুষগুলো থাকে তাদের সন্তানেরা যেরকম লেখাপড়ার সুযোগ সুবিধা পায়, আমরা চাই আপনাদের সন্তানেরাও একইভাবে যাতে লেখাপড়ার সুযোগ পায়। তারেক রহমান বলেন, কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না তার দল। এই কারেন্ট বিল, পানির বিল, গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে। এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। যা মিটার বলবে, যা সরকারের থাকবে, আপনারা শুধু সেটাই দিবেন। আলোচনা শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অসহায় খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নে আজীবন সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর কাছে তিনি হার মানলেও রয়ে গেছেন কোটি মানুষের হৃদয়ে। মায়ের দেখানো পথেই অসহায় মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। রুদ্র রফিক, RTV, ঢাকা।